অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেয়ার পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে নিজ নিজ মন্ত্রণালয়ে অফিস করেছেন উপদেষ্টারা। এ সময় সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়াও জানান তারা। দেশের সাম্প্রতিক সময় নানা চ্যালেঞ্জের কথা উল্লেখ করে উপদেষ্টারা বলেন, তারা যে পরিবর্তনের কথা জানিয়েছেন তা বাস্তবায়নে কাজ করবেন। রীতা লাহারের প্রতিবেদন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ সদস্যের প্রধান উপদেষ্টা সহ ১৪ জন শপথ নেন। এর মধ্যে আইন ও অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা শনিবার সাপ্তাহিক ছুটির দিনেই সচিবালয়ে তাদের দপ্তরে এলেও বাকিরা রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিস করেন। সকালে নিজ নিজ মন্ত্রণালয়ে আসেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ.এফ হাসান আরিফ, সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ ও অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। এ সময় তারা নিজেদের দফতরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। সাম্প্রতিক সময়ের নানা চ্যালেঞ্জ নিয়েই কাজ করার কথা বলেন তারা। বর্তমানে সারা দেশে যে পরিস্থিতি, সেটাই একটা চ্যালেঞ্জ সকলের জন্য, পুরো এই সরকারের জন্যই একটা বড় চ্যালেঞ্জ। আমাদের যে সম্পদটা আছে, যে বাজেটটা আছে, সেটা ব্যবহার হচ্ছে কিভাবে, সেটা আমাদেরকে বুঝতে হবে। কর্মকর্তাদের বলছি, আপনার নিষ্ঠার সাথে মানুষের ইসের জন্য ইতিবাচক সব ইসে কাজ করবেন, কোনো কিছু ফেলে রাখবেন না, বাস্তবায়ন করবেন আর স্বচ্ছতা জবাবদিহিতা রাখবেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা জানান। আর তারুণ্য নির্ভর তথ্য প্রযুক্তি খাত গঠন করার প্রত্যয় জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। যাতে কারো মানবাধিকার লঙ্ঘিত না হয় এবং তথ্যের অবাধ প্রবাহ থাকে, যাতে সাংবাদিক সহ শুরু করে সবাই সেই সত্যটি জানতে পারে। আমি আগে পরিবেশ ন্যায় বিচার নিয়ে কাজ করেছি, এখনো পরিবেশ ন্যায় বিচার নিয়ে কাজ করব। প্রত্যাশা হচ্ছে যত তাড়াতাড়ি কাজটা শুরু করা যায়। অন্তর্বর্তীকালীন সরকার নারী ও দরিদ্রদের কর্মসংস্থান তৈরিতে গুরুত্ব দেবে বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। অনিয়ম যদি থাকে সেটা আমি অবশ্যই জানবো পরে, কিন্তু আমার মনে হয় যে অনিয়মের কোনো সুযোগ রাখা উচিত হবে না। রীতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা।